সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ও কাজ করে যা পাবে শুধু সুপারিশ করে আপনি তাই পাবেন। সামনে নির্বাচন আসতেছে, 300 জন এমপি দাঁড়াবে বাংলাদেশে, কথা বলেন না কেন? এর ভেতরে 151 জন মানুষ যদি অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল সাহেবের মতো মানুষ আমরা কোরআন বুকে নিয়ে যারা সংসদে প্রবেশ করবে, এই কথা বলেন। উনি যদি কোরআন বুকে নিতে না চায় তাহলে ওনাকে ভোট দেওয়ার দরকার নেই। 151 জন আমরা চাই এই কোরআন বুকে নিয়ে তারা সংসদে প্রবেশ করবে। সংসদের প্রথম অধিবেশনে তারা বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। এটা বলবে না? বলতে বাধ্য, কারণ আল্লাহর নির্দেশ সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য, এই প্রতিশ্রুতি দিয়েছে এই দেশের মানুষের কাছে। ওনারা যদি বলে যে হাত তোলেন, 151 জন যদি হাত তুলতে পারে, সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে, ভাই সলিমউদ্দিন নামাজ পড়ো, বলেন। 18 কোটি মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে, মাত্র একটা ভোটের কারণে আপনি 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবেন। এবার নিয়ে আনেন, কোন হুজুর নিয়ে আসবেন এই ফতোয়া ভুল ধরেন, যে আমার ফতোয়া ভুল হয়েছে আপনি ধরেন। এটা কারো কারোর কাছে মনে হয় হ্যাঁ এটা রাজনীতি করলো, এটা ধর্ম ব্যবসা। আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হলে এটাই আমার ব্যবসা। আমি চাই এই জমিনে আল্লাহর এই কোরআন কায়েম হোক। এই কথা বলেন না কেন? সবার জন্য যেহেতু কোরআনে কারিম আর জীবিত মানুষদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে, আমরা চাই জীবিত মানুষদের বুকের ভেতরে কোরআন থাকবে। অন্তত 151 জন যেন এবার যেতে পারে বাংলার সংসদে। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। এই বাংলাদেশে প্রায় 73টার উপরে এখন রাজনৈতিক দল আছে, জেনারেল আর ধর্মীয় মিলে। যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি নেই। এটা তো জোরে বলার দরকার নেই, কারণ এটা আপনারা মানবেন। এটা কারা কারা মানতে পারবেন দেখে? লিল্লাহি তাকবীর। হ্যাঁ দেখেন তো, হাত তোলেন কেন? দেখেন দেখেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আর লাগবে না, হয়ে গেছে। ওয়াজ তো হয়ে গেছে, এবার মনোযোগ করে দিই। আর কি ওয়াজ করবো স্যার? ওয়াজ হয়ে যায়নি। যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ও দলের যদি প্রতিষ্ঠাতা আমার বাবাও হয়, আমার স্বামীও হয়, আমি আর নেই। তাহলে এই দেশে আর কিছু থাকার কথা? 92% মুসলমান আমরা।